ঈদযাত্রায় সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে যাত্রীর ভিড়। শুক্রবার ছুটির দিনে প্রায় প্রতিটি লঞ্চ ছিল যাত্রীতে পরিপূর্ণ। লঞ্চ ও ঘাট সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার যাত্রী সমাগম বেশি। এদিকে লঞ্চগুলো যাতে বেশি ভাড়া ও অতিরিক্ত যাত্রী না নিতে পারে সে বিষয়ে নজরদারি করছে বিআইডব্লিউটিএ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে বৃহস্পতিবার থেকে রাজধানী ছাড়ছে নগরবাসী। শুক্রবার বিকেল থেকে রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীর ভিড় দেখা গেছে। চাঁদপুর, বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ভোলা রুটের লঞ্চ ছিল যাত্রীতে পরিপূর্ণ। বিজয়নগর পর্যন্ত আসতে পারে জ্যাম, বুড়া হয়েছে আধা ঘন্টা, বুড়া থেকে আবার আইতে আইসি, পুরো রাস্তায় জ্যাম। আমাদের লঞ্চে যাওয়া হয় বেশি, গাড়িতে কম যাওয়া হয়। যদি জরুরি কোনো কাজ থাকে সেক্ষেত্রে আমরা গাড়িতে যাওয়ার চেষ্টা করি। সবাই আছে তো ওদের সঙ্গে ভালো মতো ঈদ করার জন্য আর কি বাড়িতে যাওয়া। লঞ্চ মালিক ও শ্রমিকরা বলছেন, শুক্রবার যাত্রী বেড়েছে, তবে তাদের লক্ষ্যের চেয়ে কম। আর যাত্রীরা বলছেন, কোনো লঞ্চে কেবিন খালি নেই। একটু বেশি নাই, 400 টাকা ভাড়া নাই তো এইটা আর কি, ভাড়াটা একটু বেশি। আজকে মাশাআল্লাহ ভালো আশানুরূপ আছে, বাকি আল্লাহর ইচ্ছা। এখন লঞ্চের তো এমনি ব্যবসা খারাপ, তো ঈদ উপলক্ষে যাত্রী খারাপ না, ভালোই। ঈদ যাত্রা নিরাপদ করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে কাজ করছে নৌ পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, এরা কাজ করছেন। এছাড়া বন্দর সমন্বয় কমিটি কাজ করছেন। আর যাতে অতিরিক্ত যাত্রী না উঠতে পারে সেটা লক্ষ্য রাখা হচ্ছে। যাত্রী অতিরিক্ত হওয়ার আগেই লঞ্চটা ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতিটি লঞ্চ নজরদারিতে রাখা হচ্ছে। পাশাপাশি বেশি ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী যাতে নিতে না পারে সতর্ক করছে কর্তৃপক্ষ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।